বন্ধুরা, ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাস পড়তে শুরু করেছে, কিন্তু এখনো কি তোমরা তোমাদের যে সমস্ত গোলাপ গাছগুলো আছে সেগুলো দেশি হোক বা হাইব্রিড হোক তাতে কি কোনো রকমের গ্রোথ দেখতে পাচ্ছ না? বুঝতে পারছো না ঘরোয়াভাবে স্পেসিফিক কোন খাবারটি প্রয়োগ করলে আমরা গোলাপ গাছের এই সময় খুব ভালো নতুন গ্রোথ আনতে পারবো? তো আর সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমন একটি খাবার যার প্রয়োগ করে আমরা গোলাপ গাছের সঠিক পরিচর্যা যেমন করতে পারবো, তেমনই কিন্তু গাছের বন্ধ হয়ে যাওয়া গ্রোথকে আবার পুনরায় কিন্তু বিকশিত করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। যদি চাও তোমাদের যত রকমের গোলাপ গাছ আছে সেগুলো দেশি হোক হাইব্রিড হোক, সেগুলোতে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে আপ টু মার্চ মাস পর্যন্ত প্রত্যেকটা ব্রাঞ্চেসে যেমন এরকম কুড়ি তোমরা দেখতে পারবে, তেমনই প্রত্যেকটা ব্রাঞ্চেসে যদি তোমরা এরকম নতুন গ্রোথ দেখতে চাও তাহলে প্রথম যে পরিচর্যাটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট। এই যে দেখতে পাচ্ছ আমার গাছগুলো ওপেন ছাদ বাগানের মধ্যে রাখা আছে, এবং আমি যদি ক্যামেরাটাকে এখানে নিয়ে যাই, এই দেখো সূর্য, এবং ওপেন ছাদের মধ্যে কিন্তু এই ডাইরেক্ট সানলাইটের নিচে কিন্তু আমি গাছগুলোকে রেখেছি। এবং সঠিক পরিচর্যা করার কারণে দেখতে পাচ্ছ গাছে কিন্তু নতুন ব্রাঞ্চেস যেমন আসতে শুরু করেছে, গাছের কিন্তু গ্রোথ চেঞ্জ হতে শুরু করেছে। ধরা গাছে যদি তোমরা এরকম নতুন নতুন কুশি চাও বা নতুন নতুন ব্রাঞ্চেসের মধ্যে গ্রোথ চাও, এবং তার সঙ্গে যদি গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ কম হতে চাও, মানে যাতে কম হয় সেই আক্রমণগুলো, তার জন্য কিন্তু আমাদেরকে প্রথম পরিচর্যা যেটা ডাইরেক্ট সানলাইটের নিচে আমাদেরকে টবের গাছগুলোকে রাখতে হবে। তাতে কিন্তু গাছের গ্রোথও ভালো থাকবে, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে হলে পরে গাছ কিন্তু নতুন করে গ্রোথ পেতে আবার শুরু করবে। তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাবে, তাহলে দ্বিতীয় পরিচর্যা তোমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে যেমন গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু আমাদেরকে কিন্তু যত বেশি প্রুন এই শীতের সময় করব আমরা, সেটা হার্ড প্রুন হোক বা সফট প্রুন হোক, তত বেশি কিন্তু ব্রাঞ্চেস আমরা গাছের মধ্যে দেখতে পাবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পুরনো ব্রাঞ্চেস রয়েছে যেগুলো কিন্তু ডগা থেকে কিন্তু পুরোপুরিভাবে শুকোতে শুরু করেছে। তো এগুলোকে যদি আমরা প্রুন করে ফেলি, বা যেখানে ফুলগুলো শেষ হয়ে গেছে, যেমন তলার দিকে দেখলেই বুঝতে পারবে, দেখো এখান থেকে কিন্তু নতুন দুটো ব্রাঞ্চেস বেরোচ্ছে। তো এই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে যদি আমরা রেখে না দিয়ে এগুলোকে সফট প্রুন করে দিই, এই যে ডগার কিছুটা জায়গা থেকে যদি এগুলোকে কেটে দিই, এটাকেও যদি আমরা এখান থেকে কেটে দিই, এই যে কেটে দিলাম, তাহলে হবে কি, যেমন এখানে আছে এটাকেও এখান থেকে কেটে দিলাম, এরও মাথাটা এখান থেকে কেটে দিলাম, তাহলে কি হবে দেখতে পাচ্ছ, এই যে আমরা এখান থেকে ফুলটাকে যে কেটে দিলাম, দেখো এর এখান থেকে কিন্তু দুটো নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে, এবং এতে কিন্তু মাল্টিপল ব্রাঞ্চেস বের হওয়ার চান্সেসটা খুব বেশি থাকবে, এবং যে সমস্ত নতুন ডগা বেরোবে তাতে কিন্তু ফুল আসারও চান্সেস বেড়ে যাবে। তাই দ্বিতীয় পরিচর্যা কি, যে আমরা যে সমস্ত ডালগুলো অকেজো হয়ে আছে গাছে সেগুলোকে কেটে দেবো নতুন করে গাছে গ্রোথ আনার জন্য। তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছে এরকম নতুন কুশি দেখতে পাবে, বা প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসের মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর কুড়ি দেখা পাবে, তাহলে তৃতীয় এবং সর্বশেষ পরিচর্যা এই সময় দাঁড়িয়ে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সঠিক খাবার প্রয়োগ। এখানে দেখতে পাচ্ছ তোমরা পাত্রের মধ্যে কিন্তু একটি খাবারকে আমরা নিয়ে নিয়েছি, এবং এর সঙ্গে কিন্তু সকলে আমরা পরিচিত, কারণ একে কিন্তু প্রত্যেক দিন আমরা নতুন নতুন পন্থায় তৈরি করে কিন্তু নিজেরা সেবন করে থাকি। তো এটা কি, এটা হচ্ছে মুসুর ডাল, যাকে বলা হয় লেন্টিল। এবং এই মুসুর ডাল কিন্তু প্রচণ্ডভাবে উপযোগী গাছকে বিভিন্ন ধরনের নিউট্রিশন প্রোভাইড করার জন্য। এই মুসুর ডালের মধ্যে যেমন আমরা প্রচণ্ডভাবে জানি যে এর মধ্যে প্রচুরভাবে প্রোটিন রয়েছে বলে আমরা প্রতিদিন খাবারের সঙ্গে কিন্তু মুসুর ডালকে খেয়ে থাকি, তেমনই কিন্তু গাছেদের ক্ষেত্রেও এই মুসুর ডালকে কিন্তু একটা ভালোভাবে ব্যবহারযোগ্যভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং এই মুসুর ডালের বিভিন্ন নিউট্রিশনগুলোকে আমরা গাছেদের জন্য, গাছেদের নতুন গ্রোথের জন্য কাজে লাগাতে পারি। তোরা এই মুসুর ডালের মধ্যে কিন্তু গাছেদের জন্য রয়েছে ফসফরাস, নাইট্রোজেন এবং তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম। আমরা ভালো করে জানি এই তিনটে উপাদান কিন্তু একটা গাছের নতুন গ্রোথ আনতে, তার শেকড়ের পুরোপুরি ভালো বৃদ্ধি করতে এবং গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস আনতে কিন্তু কতখানি সক্ষম। তো এই মুসুর ডালকে আমরা গাছেদের ক্ষেত্রে বা বিশেষত এখন এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব চলো এক এক করে দেখে নিই। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে দানাযুক্ত মুসুর ডালটা আছে, এটাকে আমাদেরকে যে কোনো মিক্সির মধ্যে নিয়ে আমাদেরকে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে, মানে এর একটা ডাস্ট ফর্মে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে এই মুসুর ডালটাকে। এটা আমাদের প্রথম কাজ, কারণ আমরা গোলাপ গাছের মধ্যে এই খাবারটাকে দুটো পন্থায় ব্যবহার করতে পারি। একটা ডাইরেক্টলি সয়েলের মধ্যে বা মাটির মধ্যে প্রয়োগ করে,
এবং দ্বিতীয়ত এই মুসুর ডালের একটা লিকুইড বানিয়ে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু এই মুসুর ডালে যখন সেদ্ধ খাই বা এর থেকে যখন আমরা কোনো পকোড়া বা কিছু বানানোর চেষ্টা করি তখন কিন্তু একে আমরা জলে ভিজিয়ে রাখি, এবং এই যে জলে ভেজানোর পর যে অবশিষ্ট জলটা বেঁচে যাচ্ছে এটা কিন্তু একটা সুন্দর তরল খাবার হিসেবে কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছে প্রয়োগ করতে পারি। তো চলো এখন আমরা দেখে নিই যে এই মুসুর ডালের লিকুইড বলো বা ডাস্টই বলো, এই দুটো খাবারকে কোন সময় কিভাবে আমাদের গাছে ব্যবহার করতে হবে। প্রথমে আমরা দেখিনি এই যে মুসুর ডালের আমরা ডাস্টটা তৈরি করেছি, এই ডাস্টটা কিভাবে এবং কখন আমরা প্রয়োগ করব। আমাদের কাছে কিন্তু যে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় বড় পাত্রের মধ্যে আমরা রাখার চেষ্টা করি। তো 10 ইঞ্চের উপরে পাত্রে যাদের গোলাপ গাছ করেছো তারা এই ঘরোয়া খাবারটিকে তোমরা 2 থেকে 3 চামচ করে টবের মধ্যে দিনের সময়, মানে যখন সকালের দিকে থাকবে সেই সময় এইভাবে ছড়িয়ে দাও। এখানে আমি 1 চামচ দিলাম, আমি আরেক চামচ এই টবের জন্য দেবো, তাহলেই কিন্তু আমার এই 15 ইঞ্চের টবের জন্য কিন্তু এই খাবারটা একদম সাফিসিয়েন্ট। তো দেখতে পেলে এখানে কিন্তু আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাটিটাকে একটু কিন্তু নাড়াচাড়া করে নেব, তাতে খাবারটা কিন্তু ভালোভাবে এই মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে। বন্ধুরা, এই যে মুসুর ডালের ডাস্টটা আমরা তৈরি করেছি এটা আমরা 10 থেকে 15 দিন অন্তর অন্তর একটা ঘরোয়া খাবার হিসেবে আমরা গাছের মধ্যে 6 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ ব্যবহার করব। 10 ইঞ্চির উপরে টবের জন্য আমরা এই খাবারটিকে 2 থেকে 3 চামচ ব্যবহার করব 15 দিন অন্তর অন্তর। ভিডিওর প্রথম অংশে আমরা দেখলাম যে এই মসুর ডালের ডাস্ট তৈরি করে আমরা গাছের মধ্যে সরাসরি মাটিতে ব্যবহার করলাম, এবং দ্বিতীয় ভাগে এই যে লিকুইডটা তৈরি করেছি মুসুর ডালের, আমরা এই লিকুইডটাকে কিন্তু গাছেদের মধ্যে আমাদেরকে ফলিয়ার স্প্রে করতে হবে। কারণ আমরা সকলে জানি যে গাছেদের বাড়তি নিউট্রিশনের জন্য তাদেরকে প্রোভাইড করানোর জন্য আমরা কিন্তু বছরের বিভিন্ন সময় গাছেদের মধ্যে ফুলের গাছ হোক ফলের গাছ হোক বিভিন্ন লিকুইড জাতীয় খাবারগুলোকে কিন্তু ফলিয়ার স্প্রে করি। তেমনই কিন্তু এই যে লিকুইডটা আমরা তৈরি করেছি এই লিকুইডটাকে কিন্তু আমরা এখন ফলিয়ার স্প্রে করব। প্রথমে আমাদেরকে কি করে নিতে হবে, আমাদেরকে এই যে তরলটা আছে এটাকে ছেঁকে নিতে হবে। কারণ হচ্ছে ছেঁকে নিলে পরে হবে কি, আমরা তরলটাকে আলাদা করে নিচ্ছি এবং তার সঙ্গে কিন্তু এই দানাযুক্ত মুসুর ডাল যেটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেল। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাল কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল, এবং তার সঙ্গে কিন্তু এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ লিকুইডটা কিন্তু আমি কিন্তু আমার স্পেয়ারের মধ্যে স্টোর করে নিলাম। তো এই লিকুইডটা তোমরা যদি 1 লিটার ব্যবহার করো অন্তত এর সঙ্গে আরও হাফ লিটার বা 1 লিটার জল মিক্স করে নেবে। তো আমি এটার মধ্যে আগে থেকে জল দেওয়া ছিল আমার, সেখানে আমি লিকুইডটা মিক্স করে নিলাম। এবার এটাকে কোন সময় কিভাবে প্রয়োগ করব আমরা চলো দেখে নিই। এই যে লিকুইডটা আমরা নিয়েছি এই ফলিয়ার স্প্রে করার জন্য এই লিকুইডটাকে আমাদেরকে 10 থেকে 15 দিন অন্তর অন্তর দিনের সময় আমাদের যতগুলো গোলাপ গাছ বাগানের মধ্যে রয়েছে সেই গোলাপ গাছগুলোতে যদি আমরা এইভাবে যদি ফলিয়ার স্প্রে করি তাহলে এই দ্রবণের মধ্যে লুকিয়ে থাকা যে সমস্ত নিউট্রিশনগুলো আছে বিশেষত নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, সেগুলোকে কিন্তু ফলিয়ার স্প্রে করার মাধ্যমে আমরা কিন্তু সরাসরি কিন্তু গাছেদের মধ্যে প্রোভাইড করাতে পারবো। তাই 10 থেকে 15 দিন অন্তর অন্তর একবার করে এই মুসুর ডালের ডাস্ট তৈরি করে তোমরা সরাসরি মাটির মধ্যে প্রয়োগ করতে পারো, এবং এই লিকুইড তৈরি করে তোমরা গাছেদের মধ্যে কিন্তু ফলিয়ার স্প্রে করতে পারো। তো বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের দেশি গোলাপ হোক, হাইব্রিড গোলাপ হোক, হাজারি গোলাপ হোক, যে কোনো গোলাপ গাছ যেগুলো রোপণ করেছো নিজেদের ছাদ বাগানে সেগুলোতে যদি এরকম সুন্দর সুন্দর তোমরা এই সিজনে ফুল ফোটাতে চাও তাহলে এতক্ষণ ধরে ভিডিওতে যে 3টে ইনফরমেশনের কথা তোমাদেরকে সরবরাহ করলাম সেগুলোকে কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে কিন্তু মেনে চলতে হবে, এবং সেগুলো মেনে চললে কিন্তু আশা করছি তোমাদের গোলাপ গাছে কিন্তু আমার মতো এরকম কিন্তু সুন্দর ফুল অবশ্যই ফুটবে। ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গাইনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ ঘরোয়া টিপসের উপর আলোচনা নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।